আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে বরিশালের স্পেশাল দুধ পাকন পিঠা। কোনো রকম পুরের ঝামেলা নাই, ঝটপট এটা বানানো যায়। যে কোনো ধরনের মেহমান আপ্যায়নে এই পিঠা আমাদের এলাকার একদম সেরা। দুধে ভিজানো তুলতুলে নরম পিঠা মুখে দিলেই যেন মিলিয়ে যায়। খুবই জগৎ বিখ্যাত এই পিঠা। পিঠার নাম হচ্ছে দুধ পাকন পিঠা। আর এই শীতে একবার হলেও এই পিঠাটা বানিয়ে খেয়ে দেখবেন। একটা পিঠা মুখে দেওয়ার পরে বুঝতেই পারবেন না আরও কয়েকটা পিঠা যে কোন সময় খেয়ে ফেলেছেন। আর এই পিঠাটা তৈরি করতে চুলার উপরে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর সেখানে দিয়ে দিচ্ছি গরুর দুধ। এক বাটি গরুর দুধ এখানে দিয়ে দিলাম, আর বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়েছি, হাফ টেবিল স্পুন দিয়েছি লবণ। এখানে ময়দা নিয়েছি এক বাটি, আর চালের গুঁড়া নিয়েছি হাফ বাটি। এক চামচ ঘি দুধের ভিতরে দিয়ে দুধটা বলক আনিয়ে নিয়েছি। তারপর মিক্স করা ময়দা আর চালের গুঁড়াটা এখানে দিয়ে দিলাম। তারপর খুন্তির সাহায্যে খুব ভালো করে একটা মিক্স করে নেব, আর যেন চালের গুঁড়াটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। তারপর চুলার আঁচটা একদম লোতে করে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দেব। আর এদিকে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি, আর লাগছে আমার এনার্জি বিস্কিট। বিস্কিটের 4-5টা পিস আমি গুঁড়ো করে নিয়েছি। তারপরে যে ময়দাটা করে রেখেছিলাম সেই ময়দাটা দিয়ে দিলাম, আর অবশ্যই এখানে একটু এলাচের গুঁড়া দিয়ে দিবেন। মানে এলাচের ভিতরে যে বিচিটা থাকে সেটা গুঁড়া করে দিলে খুব সুন্দর একটা সেন্ট আসে। তো এই পর্যায়ে খুবই গরম ময়দাটা হাতে একটু পানি লাগিয়ে লাগিয়ে ডোটা তৈরি করে নেব। আর যে ডিমটা রেখেছি সেই ডিমের অল্প অল্প করে দিব। অনেক সময় দেখা যায় যে ডিম পুরাটা লাগে না, তাই অল্প করে দিলেই ভালো। আর বিস্কিটের গুঁড়াটা আমি এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন। তারপর খুব ভালো করে এটা ময়ান দিতে হবে। কমসে কম 10 থেকে 15 মিনিটের মতো তো ময়ান দিতেই হবে। আর এটা ময়ান দেওয়ার সময় কিন্তু লেগে যাবে, তাই অবশ্যই এখানে তেলটা ইউজ করতে হবে। আমি এখানে 3 থেকে 4 টেবিল চামচ তেল ইউজ করেছি। তারপর এরকম ছোট ছোট করে লেচি নিয়ে নিতে হবে। তারপর একটা লেচি পিঁড়ির উপরে খুব ভালো করে এটা রুটির মতো করে গোল করে নিতে হবে। যদি দেখেন এই ডোটাতে কোনো রকম ক্র্যাক চলে আসছে, তাহলে এটা মথা হয়নি, আরও ভালো করে মথে নিতে হবে। তারপর চামচের গুঁড়া দিয়ে এখানে ডিজাইনটা তৈরি করা যাবে। একটা ডিজাইন তৈরি করলে অমনিতেই মাথায় কিন্তু অন্য অনেক ডিজাইন চলে আসে। মাঝ বরাবর এটা আমি ছিদ্র করে দিলাম, এতে করে ভাজার সময় একদম ফুলে উঠবে না। আর এভাবে করে আমি কয়েকটা ডিজাইনের পিঠা তৈরি করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের ডিজাইন তৈরি করে নিতে পারেন। আর রেসিপি ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আমি এখানে ফুল এবং পাতা দুইটারই ডিজাইন করেছি। আশা করছি সবার কাছে আমার আজকের এই রেসিপিটাও ভালো লাগবে। আর এই পিঠাটা যে কতবার খেয়েছি আর কত বানিয়েছে তার কোনো ইয়া নাই। আজ আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। কোনো রকম পুরের ঝামেলা নেই বলে এই পিঠাটা খুব সহজেই কিন্তু আমরা বানিয়ে নিই। আর এভাবে করে আমার সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি, আর ডিজাইনটা আপনাদের সাথে একবার একটু শেয়ার করলাম। আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এটার জন্য আমি এখানে দুধটা রেডি করব। এখানে আমি 4 কাপ পরিমাণে দুধ নিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর দিয়ে দেবো গরম মশলা, দারুচিনি, তেজপাতা আর এলাচ। আর আমি চিনি দিয়ে দিলাম হাফ বাটি। তবে অবশ্যই চিনিটা আপনারা চেক করে দেখবেন, মিষ্টিটা যেরকম খান সে অনুযায়ী 2-3 বার বলক আনিয়ে রেখে দিবেন। এখন আর একটা কড়ার ভিতর তেল বসিয়ে দিচ্ছি, আর তেলটা কতটুকু গরম হয়েছে দেখে হয়তো বা বুঝতে পারতেছেন। এর ভিতরে আমি আমার পিঠাগুলো দিয়ে দিব। অতিরিক্ত তেল গরম করে পিঠা দিতে যাবে না, তাহলে উপর থেকে পিঠাটা কালার চলে আসবে আর ভিতরটা কিন্তু একদম কাঁচা থাকবে। তাই হালকা গরম তেলে কিন্তু পিঠাগুলো দিতে হবে। আর পিঠাগুলো হাই হিটেও ভাজা যাবে না, মিডিয়াম টু লো হিটে পিঠাগুলো আস্তে আস্তে ভেজে নেবে। এতে করে পিঠার ভিতরে দুধটা আর কি ঢুকবে। তো দুইটা সাইডেই খুব ভালো করে ভেজে নিয়েছি, আর এরকম কালার আমার চলে আসছে। এখন আমি পিঠাগুলো তুলে নিব। আর আলহামদুলিল্লাহ আমার পিঠাগুলো দেখে হয়তো বা বুঝতে পারতেছেন এটা কতটা সুন্দর হয়েছে। একটা ব্যাচ ভাজার পরে আমি আবার নেক্সট আর একটা ব্যাচও এভাবে করেই ভেজে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখা সেই দুধটা আমার ভালোই গরম আছে, আর এখানে মিডিয়াম গরম পিঠাগুলো আমি দুধের ভিতরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 4 থেকে 5 ঘন্টার জন্য। পিঠার সাইজগুলো এরকম মিডিয়াম করলেই ভালো হয়, বেশি বড় করলে দুধের ভিতরে ভিজে যখন এটা নরম হয়ে যায় তখন তুলতে গেলে কিন্তু ভেঙে যায়। তো অতটা সময় আমি অপেক্ষা করি নাই, মাত্র 1 ঘন্টা অপেক্ষা করেছি। আর এই পিঠাগুলো দুধ খেয়ে একদম ডাবল হয়ে গেছে, আর এতটা নরম সফট পিঠা আর একটাও হতে পারে না।